সবাইকে বঙ্গ টেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে মিনিমা গ্লোবালের মিনিমা নোড মাইনিং নিয়ে নতুন একটা রিভিউ আপনার সামনে চলে আসলাম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা মিনিমা গ্লোবালে নোড ইউজ করে মাইনিং করছেন তাদের জন্য, বিশেষ করে কারণ আপনারা জানেন মিনিমা গ্লোবালে নতুন করে নোড ক্রিয়েট করা সম্পূর্ণভাবে অফ করে দেওয়া হয়েছে 31শে ডিসেম্বর, এবং যারা 31শে ডিসেম্বরের আগে মিনিমা গ্লোবাল অ্যাকাউন্ট করেছেন এবং ইনসেন্টিভগুলো গ্রহণ করছেন তারাই শুধুমাত্র এখন নোটটা রান করতে পারবেন। বাট নতুন করে আপনি এখানে অ্যাকাউন্ট করার কোনো পসিবিলিটি আর নেই, আপনি আর নতুন করে কোনো অ্যাকাউন্ট করতে পারবেন না। সো যারা 31শে ডিসেম্বরের আগে অ্যাকাউন্ট করেছেন এবং যারা নোড ইউজ করছেন, আমি তাদের জন্য আজকের ভিডিওটি করছি এবং খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই। আজকের ভিডিওটি যদি আপনি মিস করেন তাহলে মিনিমা গ্লোবাল থেকে আপনি মিনিমা কয়েনটা উইথড্র করতে আপনার সমস্যা হতে পারে এবং আপনি উইথড্র করতে পারবেন না, সোজা সাপটা কথা। সো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। এবং আমি সরাসরি তাদের টুইটারে চলে যাই এবং তাদের টুইটারে কিছু ইনফরমেশন আমাদের জন্য দিয়েছে, সেই ইনফরমেশনগুলো দেখব। পাশাপাশি আপনারা কীভাবে সেই ইনফরমেশনগুলো কালেক্ট করবেন সেগুলো আমি দেখিয়ে দিব ভিডিওটির মাধ্যমে। সো যারা মিনিমা নোড মাইনিং ইউজ করেন শুধু তাদের জন্য আজকের ভিডিওটি। নতুন কোনো অ্যাকাউন্ট আপাতত করতে পারবেন না মিনিমা গ্লোবালে, কারণ সম্পূর্ণভাবে তারা অফ করে দিয়েছে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে। সো যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অ্যাকাউন্ট করার জন্য ট্রাই করার কোনো দরকার নেই, কারণ এখানে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না। সো এখানে তারা 10 ঘন্টা আগে পোস্টই করেছে, এখানে টেস্টনেট স্ট্যাটাস আপডেট। এখানে আমরা একটু করে দেখব যে এখানে আসলে আমাদেরকে কীরকম ইনফরমেশনগুলো দিয়েছে সেটা আমরা জানার একটু চেষ্টা করব, এবং এখানে আপনি ইনফরমেশনগুলোর আঙ্গিক আপনি কীভাবে কাজ করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন, অ্যাজ উই গেট ক্লোজার টু মেইন ইট হোয়ার ইজ দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশন ইউ নিড টু নো। মানে তারা খুব মেইন ইটে খুবই দ্বার প্রান্তে রয়েছে এবং আমাদের জন্য কিছু ইনফরমেশন এখানে রয়েছে, সেগুলো আমরা দেখব। এখানে দেখতে পাচ্ছেন এখানে তাদের রোডম্যাপ রয়েছে এবং তাদের ইনসেন্টিভ মেইনিট কবে নাগাদ তারা শুরু করবে সেটা নিয়ে এখানে ইনফরমেশন রয়েছে। আপনাদের যাদের টুইটার রয়েছে তারা চাইলে এটা একটু দেখে নিতে পারেন এখান থেকে। এবং এখানে দেখতে পাচ্ছেন যেটি বলা হচ্ছে ইনসেন্টিভ প্রোগ্রাম members will need to take action to ensure accurate rewards are received at mainnet. সো আপনারা জানেন যে 31শে ডিসেম্বরের পর আমাদের যে ইনসেন্টিভ দিতে প্রতিদিন একটি করে, আর সেটা কিন্তু অফ করে দিয়েছে। এবং তারা বলেছিল যে যারা যখন মেইনেটটা লঞ্চ করবে তখন আপনার টোটাল যে ইনসেন্টিভগুলো রয়েছে এবং আপনি যদি নোড হোস্ট করে থাকেন, নোড রান করে থাকেন, তাহলে সেটা একসাথে টোটালি তারা সেটা অ্যাড করে দেবে আপনার টোটাল মিনিমাম অ্যাকাউন্টের ব্যালেন্সের সাথে। সো যারা নোড ইউজ করছেন আমি তাদেরকে বলবো আপনার প্রত্যেক দিন একবার করে হলো মিনিমাম আপনার নোটটা আপনি ভিজিট করবেন, তাহলে আপনার নোটটা অ্যাক্টিভ আছে কিনা আপনি সেটা দেখতে পারবেন। এখানে তাদের রোডম্যাপটা রয়েছে, আপনারা চাইলে তাদের রোডম্যাপটা এখান থেকে দেখে নিতে পারেন। এবং এখানে আমি শুধু এই জায়গাটা আমি আপনাদেরকে বলতে চাই, এখানে কয়েন ডিস্ট্রিবিউশন বিগিন। কয়েন ডিস্ট্রিবিউশন দ্যাট মিনস 1 জানুয়ারি থেকে যে কয়েনটা আমাদেরকে দেওয়া অফ রয়েছে সেটা আমাদেরকে 7/3/2023 মানে মার্চের 7 তারিখে তারা আমাদের টোটাল ব্যালেন্সের সাথে তারা অ্যাড করে দেবে। সো এই কারণে আমি আপনাদেরকে বলছি আপনারা প্রতিদিন নিয়মিত করে আপনারা নোটটা ভিজিট করবেন এবং আপনার নোটটা আপ টু ডেট রয়েছে সেটা আপনি জানার চেষ্টা করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন তারা নোট আপ টু ডেটের ক্ষেত্রে তারা কী বলেছে যে মোস্ট ইম্পর্টেন্টলি ইউ মাস্ট বি রানিং ভার্সন 103.28 অর অ্যাবভ বিফোর দ্য 31st জানুয়ারি। মানে 31st জানুয়ারির আগে আমাদেরকে নোডের সবচেয়ে আপ টু ডেট যে অ্যাপটি রয়েছে সেটা আমাদেরকে আপডেট দিয়ে নিতে হবে। ইফ ইউ আর নট on this version you may not be able to collect your coins at mainnet. আপনি যদি 103.28 ভার্সনের নিচে যদি আপনি কোনো নোড ইউজ করেন তাহলে আপনার কয়েন তারা দিবে না। সো আপনাকে অবশ্যই 103.28 উপরে যে ভার্সনটা রয়েছে নোডের, বর্তমানে 103.30 ভার্সনের নোডটা চলছে, আপনার সেটা আপডেট দিয়ে নেবেন। অবশ্যই আপনার যে প্রিভিয়াস যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি আপনি আপডেট দিয়ে নেবেন গুগল প্লে স্টোর থেকে অথবা এপিকে থেকে। সো ফ্রেন্ডস, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার ভার্সনটা আপনার যদি ঠিকঠাক না থাকে তাহলে আপনার কয়েনটা তারা দিবে না। সো আমি যদি আপনাদেরকে প্লে স্টোরে গিয়ে দেখাই যে প্লে স্টোরে বর্তমানে কোন ভার্সনের অ্যাপটি রয়েছে, আপনি জাস্ট প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর আপনার অ্যাপটি যদি আপ টু ডেট দেওয়া না থাকে তাহলে আপনি আপডেট দিয়ে নেবেন এবং মিনিমাম আপডেট দিয়ে নেবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন মিনিমা গ্লোবালের যে বর্তমান যে ভার্সনটা রয়েছে সেটার রিলিজ দেওয়া হয়েছে ডিসেম্বর 13, 2022 এবং বর্তমান যে ভার্সনটা রয়েছে 103.30 এই ভার্সনের অ্যাপটি আমাদেরকে ডাউনলোড দিতে হবে। এবং আপনারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আপনারা মিনিমা অ্যাপটি আপনারা আপডেট দিয়ে নেবেন, আদারওয়াইজ কিন্তু আপনি এই কয়েনটা আপনি পাবেন না। সো আপনার অবশ্যই নোটটা আপনাকে আপ টু ডেট দিয়ে রাখতে হবে এবং গুগল প্লে স্টোরে গিয়ে আপনার অ্যাপটা আপডেট দিয়ে নেবেন, নোটটা আপডেট দিয়ে নেবেন, তাহলে আপনার কয়েনটা কোনো রকমভাবে সমস্যা হবে না এবং নোড ইউজ করতে আপনার কোনো ঝামেলার সম্মুখীন হবে না। সো এখানে আপনি আরেকটা বিষয় আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা নিয়ে আজকের ভিডিওটি করেছি সেটা এখানে দেখতে পাচ্ছেন তারা যেটি বলেছে যে সেট
press and backups. After mainnet, you will need to know your 24 watt set press and take frequent backups to ensure your funds remain safe. এখানে যেটি বলা হচ্ছে আমাদের একটা 24 শব্দের একটা সেট প্রেস তারা আমাদেরকে দিবে, সেটা আপনাদেরকে অবশ্যই কোনো একটা নিরাপদ জায়গায় সেভ রাখতে হবে। সো এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটি মূল টপিক, এবং কীভাবে আপনি সেট প্রেসটা কালেক্ট করবেন সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। এখানে যেটি বলা হয়েছে তারপরে যে ইউর সেট প্রেস ক্যান ফাউন্ড ফ্রম দ্য ব্যাকআপ রেজিস্টার পেজ, ক্লিক অ্যান্ড আর্কাইভ অন অ্যান্ড্রয়েড অর ইউজিং দ্য বোল্ট কমান্ড ফ্রম দ্য টার্মিনাল মিনি অ্যাপ। সো এখানে যেটি বলা যে 24 শব্দের যে সেট প্রেসটা দেবে সেটা আমরা কোথায় পাবো, আমাদের যে নোটটা ইউজ করছে সেই নোটের ব্যাকআপ অ্যান্ড রেজিস্টার অপশনে গেলে আমরা পেয়ে যাবো। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনাদের যারা আপনারা নোটটা ইউজ করছেন, এই নোটটা মিনিমা নোটটা যারা ইউজ করছেন আপনারা সিম্পলি হচ্ছে নোডে চলে যাবেন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা মিনিমা নোড মাইনিং করছেন তাদের জন্য, কারণ এই সেট প্রেসটা আমাদেরকে যখন মিনিটা লঞ্চ করবে তখন হচ্ছে এই সেট প্রেসটা হয়তো আমাদের খুবই দরকার হবে। সেট প্রেসটা কালেক্ট করার জন্য তারা আমাদেরকে যে প্রসেসটি দেখিয়ে দিয়েছে সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে জাস্ট 3 ডটে ক্লিক করলে আপনি এখানে একটা অপশন পাবেন, দেখতে পাচ্ছেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। এখানে ক্লিক করলে আমি অনেকবার ট্রাই করেছি যে এখান থেকে ফাইলটা ডাউনলোড করলে ফাইলটা কাজ করছে না। এই ফাইলটা আপনি যদি ডাউনলোড করে নেন, ডাউনলোড করলে এখানে 7 MB একটা ফাইল তারা আপনাদেরকে দিবে, সেই ফাইলটাতে ওপেন হচ্ছে না। সো আরেকটা উপায় রয়েছে সেট প্রেসটা কালেক্ট করার, আমি সেই উপায়তে সেট প্রেসটা কালেক্ট করেছি। আপনি সরাসরি হচ্ছে ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে টার্মিনাল নামক একটা অপশন রয়েছে, আপনার জাস্ট টার্মিনালে চলে আসবেন। টার্মিনাল আসার পর হচ্ছে এইখানেই আমাদের দেখতে পাচ্ছেন এখানে কি বলেছে যে ওয়েলকাম টু মিনিমা ফর অ্যাসিস্ট্যান্ট টাইপ হেল্প প্রেস ইন্টার। সো এখানে হচ্ছে আমাদেরকে লিখতে হবে বোল্ট লিখবো। বোল্ট লিখে আপনি সার্চ করবেন, জাস্ট এখানে ক্লিক করে এখানে বোল্ট লিখবেন, VAULT ভোল্ট। এটা লিখে আপনি সার্চ ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করলে আপনি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন যে কমান্ড ভোল্ট ফলস স্ট্যাটাস ট্রু, দিস কমান্ড নিড টু, এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। আপনি জাস্ট আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন যে টাইমিংয়ের এখানে একটা কিন্তু নোটিফিকেশান শো করছে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন টার্মিনাল ভোল্ট, আপনি জাস্ট এখানে ক্লিক করে ধরে রাখবেন। এখানে আপনি ক্লিক করে ধরে রাখলে এখানে দুটি অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে অ্যাকসেপ্ট আর একটা হচ্ছে ডিনাই, দেখতে পাচ্ছেন। সো আপনি জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করলে কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন, এটাকে আপনি ওকে করে দেবেন। ওকে করলে কিন্তু আপনার সেট পেজটা আপনি এখান থেকে আপনি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার সেট পেজটা শো করছে, এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি 20 শব্দের যে সেট পেজটা দিবে আপনি এই সেট পেজটা আপনি এখান থেকে সেভ করে রাখবেন। দেখতে পাচ্ছেন এখানে যে প্রেসটা দিয়েছে টোটাল 24 ওয়ার্ডের, টোটাল 24 ওয়ার্ডের যে সেট প্রেসটা দিবে, প্রেস দিয়ে আপনার এখানে ক্যাপিটাল লেটারের 24টা শব্দ এখানে লেখা থাকবে মাঝখানে। আপনি জাস্ট এখান থেকে 24টা শব্দ আপনি জিমেলে পারেন অথবা আপনার খাতায় পারেন লিখে রাখবেন, কারণ এটা যখন মিনিটটা লঞ্চ করবে তখন আমাদের সেট প্রেসটা আমাদেরকে দিতেই হবে। এবং আরেকটা নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রেস থাকবে 24 শব্দের এবং সেট থাকবে এখানে একটা অ্যাড্রেস দেওয়া রয়েছে, আপনার এখান থেকে অ্যাড্রেসটা আপনি কপি করে আপনি সেভ করে রাখবেন জিমেলে অথবা নোটের মধ্যে। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, কেউ এটা মিস করবেন না। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার এখান থেকে প্রেস এবং সেট এই এগুলো জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। কপি করে আপনি জাস্ট এটা আপনার গুগলে পারেন অথবা আপনার জিমেলে পারেন, যেখানে পারেন আপনি এটা সেভ করে রাখবেন, কারণ মিনিট লঞ্চ করার পরে আমাদের এটা কিন্তু দরকার পড়বে। আপনারা যারা ভিডিওটি দেখছেন কোনোভাবেই মিস করবেন না, আপনার এই ফ্রেজ এবং সেট এগুলো আপনি সেভ করে রাখবেন জিমেলে অথবা পারেন যেখানে পারেন সেভ করে রাখবেন, কারণ পরবর্তীতে আমাদের এটা মিনিট লঞ্চ করার পরে আপনার অ্যাকাউন্টের অথেন্টিসিটি প্রমাণ করার জন্য আপনার এগুলো দরকার হবে। ওকে, সো ফ্রেন্ডস এবার আরেকটা বিষয় আপনি আপনাদেরকে দেখে রাখি, সেটা হচ্ছে আপনার যে ইনসেন্টিভ প্রোগ্রামের ক্ষেত্রে এখানে আমাদেরকে যে ইনসেন্টিভ আইডিটা রয়েছে আপনি এই আইডিটা অবশ্যই সেভ করে রাখবেন। আপনাকে যে ইনসেন্টিভ আইডিটা দিবে আপনি সেটা আপনার ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, আপনি জাস্ট সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন। ইনসেন্টিভ প্রোগ্রামের এখানে মেল পাসওয়ার্ড দিয়ে আপনি যখন লগ ইন করবেন তখন হচ্ছে আপনি জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনার যে ইনসেন্টিভ একটা আইডি রয়েছে আইডিটা তারা আপনাকে দিয়ে দিবে। আপনি জাস্ট এই আইডিটা এখান থেকে কপি করে এটাও আপনি ওই সেট প্রেসের সাথে সেভ করে রাখবেন, কারণ এই ইনসেন্টিভ আইডি, সেট এবং প্রেস এই তিনটা জিনিস, একটা হলো ইনসেন্টিভ আইডি, আরেকটা হচ্ছে সেট আরেকটা হচ্ছে প্রেস এবং মেল পাসওয়ার্ড, এই ইনস্ট্রুমেন্টগুলো অবশ্যই আপনি সেভ করে রাখবেন, কারণ এটা যেহেতু নোড মাইনিং এটা পরবর্তীতে আমাদের আপনার অ্যাকাউন্টের যে আপনি হোল্ডার বা অ্যাকাউন্টের যে মালিক সেটা প্রমাণ করার জন্য আমাদের এগুলো অ্যাপ্লাই করতে হবে। সো অবশ্যই ফ্রেন্ডস আমি যে 5টা জিনিসের কথা বললাম, একটা হচ্ছে ইনসেন্টিভ আইডি, আরেকটা হচ্ছে সেট, আরেকটা হচ্ছে প্রেস এবং মেল এবং পাসওয়ার্ড, এগুলো অবশ্যই আপনি আপনার জিমেলে অথবা যে কোনো একটা ভালো একটা স্থানে আপনি সেটা সেভ করে রাখবেন।
ওকে, সো এই হচ্ছে মোটামুটি আপনাদের জন্য আপডেট। এবং যারা মিনিমা নোড মাইনিং ইউজ করছেন তাদেরকে বলব প্রতিদিন একবার করে হলো আপনার নোডে আপনি প্রবেশ করে দেখবেন যে আপনার নোডটা ঠিকঠাকভাবে চলছে কিনা। আপনি নোডটা ঠিকঠাকভাবে চলছে কিনা সেটা আপনি কীভাবে দেখবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে ব্লক যে অপশনটা রয়েছে, আপনি জাস্ট এখানে ক্লিক করে দেখবেন যে আপনার ব্লকটা আসলে ঠিকঠাকভাবে চলছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সময় কাউন্টডাউন চলবে, যে আমার এখন সময় হচ্ছে 3টা 31। এখানে দেখতে পাচ্ছেন 3টা 30-এ আমার সর্বশেষ ব্লকটা এখানে রিসিভ হয়েছে। সো এটা যদি ঠিকঠাক থাকে এবং এখানে যে কাউন্টডাউনটা যদি ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আপনার মনে করেন আপনার নোডটা ঠিকমতো চলছে। আরেকটা বিষয় আপনারা দেখতে পারবেন, আপনার এখানে বাম পাশে 3 ডটে ক্লিক করলে আপনার নোডের হেলথটা আপনি দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে হেলথ একটা অপশন রয়েছে 3 নম্বরে। আপনি জাস্ট এখানে ক্লিক করে আপনার নোডের হেলথটা আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন বর্তমান ব্লক চলছে 3,29,721 এবং এখানে আপনি সবচেয়ে আপ টু ডেট ব্লকটা আপনি এখানে শো করবেন। সো এইভাবে করে আপনি দেখতে পারেন আপনার নোটটা আসলে ঠিকঠাক মতো চলছে কিনা এবং ব্লকগুলো আপনি পাচ্ছেন কিনা। যদি দেখেন যে আপনার এখানে নোটটা চলছে ঠিকঠাক মতো তাহলেই মনে করবেন আপনার নোট অ্যাপ্রোপ্রিয়েটলি রান করছে। আর যদি দেখেন যে না এখানে ব্লক নাম্বার ঠিকঠাক রয়েছে না, ব্লক নাম্বার খুবই কম রয়েছে, আপডেট হচ্ছে না, তাহলে মনে করবেন আপনার নোটটা ঠিকঠাক নেই। তাহলে আপনাকে কী করতে হবে, আপনাকে গুগল প্লে স্টোর থেকে আপনার মিনিমা অ্যাপটা আপনাকে আপডেট দিতে হবে এবং তারপরে আপনাকে ইনসেন্টিভ আইডি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে, তাহলে আপনার মিনিমা নোটটা ঠিকমতো চলবে। সো আবারও বলছি, আপনারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আপনারা নোটটাকে আপনাকে আপডেট দিয়ে নেবেন, তাহলে হচ্ছে আপনার এই কয়েন মিনিমা কয়েনটা আপনার মেইনেটে লঞ্চ করার সাথে সাথে হচ্ছে তারা আপনাকে টোটাল ব্যালেন্সের সাথে সেটা তারা অ্যাড করে দেবে। সো অনেকে হয়তো মিস করবেন, যারা মিস করবেন তারা কিন্তু এই কয়েনটা পাবেন না। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।